আসসালামু আলাইকুম। জয় হিন্দ, জয় বাংলা। আমার বন্ধুরা, রীতিমতো আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন। এক হুজুর বাড়িতে বোম রেখেছেন, আর এক হুজুর পাহারা দিয়েছেন। 2021 সালের কথা। আর যে হুজুর পাহারা দিয়েছিলেন সেই হুজুর পুরনো দলটা ছেড়ে নতুন দলে সামিল হয়েছেন। সামিল হওয়ার পরে সেই হুজুর এখন বলছেন কি না, অমুক হুজুর বাড়িতে বোম রেখেছিলেন আর আমি পাহারা দিচ্ছিলাম। আর যে হুজুর পাহারা দিয়েছিলেন সেই হুজুরের এগেনস্টে কথা বলছেন যে হুজুর বোম রেখেছিলেন। ম্যাটারটা আদৌ সত্য মিথ্যা আমি জানি না। এটা সোশ্যাল মিডিয়াতে দুই হুজুরের কথা শুনে আমি কথা বলছি। আদৌ বোম রেখেছেন কি না, উনি পাহারা দিয়েছেন কি না, আমি কিন্তু এসব কিছুই জানি না। কিন্তু কথা হলো, 2021-এর কাহানি 2026-এ বেরিয়ে এলো। হুজুর বাড়িতে বোম রেখেছেন, আর সেই হুজুরদের বড় বড় লেকচার আমাদেরকে শুনে তাদেরকে আইডিয়াল বলে মানতে হবে। এই সমস্ত হুজুরদের কাছে সাধারণ মুসলমান যাদের শিক্ষার ভাব কম বা নেই, এরা কী বা শিখবে? এদের ছাতার নিচেই গেলে ঠিক এই পরিস্থিতি হবে। আজকে 2026-এ এক হুজুর আর এক হুজুরের গায়ে যেমন করে কথা শুনছেন, বুঝেছেন তো? যাই হোক, ওই হুজুর যে হুজুর পাহারা দিয়েছিলেন সেই হুজুরের এগেনস্টে যে হুজুর বোম রেখেছেন সেই হুজুর কিছু কথা বলছিলেন। কথাটা হলো কি না, ইসলামের শত্রু, কোরআনের দুশ্মন যে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না। ভালো কথা। আচ্ছা হুজুর, আপনি বলেন তো, আপনি জানাকে টার্গেট করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা তানার কোনো স্পিচে তিনি একটা স্লিপ অফ টার্ন করে ফেলেছিলেন যে আমার গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। কথাটা ভুল করে বলেছেন, কেননা কোনো ধর্মীয় কিতাব কোনো দিনই শেষ হবে না, যেটা বলছিলাম। কিন্তু তার এগেনস্টে বলতে বলতে মানুষকে এতটাই বিভ্রান্ত করছেন এই হুজুর। আচ্ছা, মমতা ব্যানার্জি কি প্রকাশ্যে বলেছেন যে আমি কোরআনের বিরোধ করি, কোরআন আমার পছন্দ না, কোরআনকে আমি মানি না? প্রকাশ্য বলেনি তো। তাহলে এই হুজুর কেন মানুষকে বিভ্রান্ত করছেন? নিজের ভাইয়ের রাজনীতি চমকানোর জন্যে, মুসলিম ভোট পাওয়ার জন্যে? আচ্ছা হুজুর, আপনি বলেন তো, এই যে আপনারা এত মুসলিম দরুদি, আমি কিন্তু এখানে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের আপনার ফেভারে কথা বলতে আসিনি। আমি সত্য কথাটা আপনার থেকে জানতে চাইছি। এই যে আপনারা এত মুসলিম দরদি, কম বেশি পশ্চিমবাংলার বুকে 100 বছর আপনি আপনার দাদু, পরদাদু, তার দাদু রাজত্ব করছেন। হঠাৎ আপনাদের মনে হলো আমরা মুসলিমদের জন্যে কিছু করব। তাহলে 100 বছর আপনার আব্বা, আপনার দাদু, আপনার চাচা এরা কি ঘুমিয়েছিলেন? প্রথম কথা। আর যে দুই হুজুর রাজনীতির মঞ্চে এসে রাজনীতি করছে, এই দুই হুজুরকে বলি, আপনারা হঠাৎ মানুষের জন্য কিছু করতে চাইছেন, কারণটা কি জানেন? আপনাদের রিলিজন ম্যাটার শেষ হয়ে গেছে। ধার্মিক যে ব্যাপারটা থাকে সেই আস্থাটা আপনাদের উপর থেকে মানুষের উঠে গেছে। তাই আপনারা এখন এসছেন রাজনীতির মঞ্চে। আপনারা এখন রাজনীতির মঞ্চে এসছেন মানুষের কিছু করার জন্যে। মানে এত বছর মানুষের মাথায় টুপি পরিয়ে বাংলা ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সবই করে নিয়েছেন, এখন আর ওটা চলছে না। তাই এখন এসছেন রাজনীতির মঞ্চে কামাতে। কেননা আপনাদেরই এক চাচা, তিনি তো যখন রুলিং পার্টির
গা ঘেঁষা ছিলেন, সাপোর্টে ছিলেন, মানে মনে হচ্ছিল যে এনার থেকে বড় টিএমসি আর কেউ নেই। এখন এনার মাল্লু বন্ধ হয়ে গেছে, মাল আর আসছে না। এই যে নিনি এখন খোলামেলা টিএমসির বদনাম করছে। তো আজকে আপনারা মানুষের জন্য কাজ করতে এসছেন। 26-এ যদি হেরে যান, 26-এর পরে দেখব আপনারা মানুষের জন্য কি করতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ফলো করুন, শেয়ার করুন। আর এত শেয়ার করবেন ভিডিওটাকে এই যেন হুজুরদের চোখ পর্যন্ত পৌঁছে যায়, বুঝেছেন তো? হুজুরদের চোখ পর্যন্ত। কেন, হুজুররা তো আবার ওই মঞ্চে ওঠার আগে নাকে কাপড় দিয়ে হাঁটে, তো হয়তো আবার এই কাপড়ের আর ভিডিওটা দেখতে পাবে না। একটু ভালো করে শেয়ার করবেন, ঠিক আছে বন্ধুরা? চলো, জয় হিন্দ, জয় বাংলা।